বাংলা তথা ভারতবর্ষের মানুষের সামনে আজকে আমি চারটে মূল্যবান কথা আমি তুলে ধরব এবং এই চারটে জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত, নারীদের উচ্চশিক্ষা। আমরা নারীদের উচ্চশিক্ষার বিরুদ্ধে নই। আমরা চাই নারীরা আরও উন্নত মানের শিক্ষা লাভ করুক, আরও উচ্চতরের শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু আমরা সহশিক্ষার বিরুদ্ধে। নারীদের জন্য যেভাবে যে পরিমাণে গার্লস স্কুল খোলা হয়েছে তাতে উপযুক্ত এবং সাফিসিয়েন্ট হচ্ছে না মনে হচ্ছে। তার জন্য নারীদের জন্য উপযুক্ত পরিমাণে গার্লস স্কুল খোলা হোক, সঙ্গে সঙ্গে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ও খোলা হোক, যাতে নারীরা আলাদাভাবে সেই জায়গায় পৌঁছাতে পারে। ছেলেদের সঙ্গে তাদের যেন কোনো অ্যাটাচ না থাকে। তার কারণ বেশিরভাগ একটা পয়েন্ট আমরা যেটা দেখতে পাই, সে পয়েন্টটা হচ্ছে চৌম্বকের কাজ হলো লোহাকে আকর্ষণ করা, আর আগুনের কাজ হলো মোমবাতিকে গলিয়ে ফেলা। তাহলে আপনারা বুঝতে পারছেন, অনেক অল্প বয়সে লাভ অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছে। তার জন্য এই সেপারেট যদি স্কুল তৈরি করে এবং বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তাহলে আমার মনে হয় নারীরা অনেকটা উচ্চ পর্যায়ে যেতে পারবে এবং নিজের পড়াশোনার প্রতি ভালো ধ্যান দিতে পারবে। অপরদিকে ছেলেরাও দিতে পারবে নিজের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ আর একটি বড় পয়েন্ট হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে সঠিকভাবে গরিব মানুষকে বন্টন করা হচ্ছে না সরকারি প্রকল্পগুলিকে। কারণ গরিব মানুষ অধিকাংশ জায়গায় বঞ্চিত হচ্ছে। তার ফলে তারা কি হচ্ছে, তাদের সন্তানকে চাইল্ড লেবারে পরিণত করছে এবং স্কুল ছুট হয়ে যাচ্ছে। তাই এই স্কুল ছুট কমাতে, চাইল্ড লেবার কমাতে আপনাদেরকে দ্রুত সকলকে পদক্ষেপ নিতে হবে। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর বর্তমানে যা অবস্থা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরা চাইছে না যে ভারতবর্ষে মানুষ আরও শিক্ষিত হোক, আরও উচ্চ পর্যায়ে যাক, বাংলার মানুষ আরও শিক্ষিত হোক, বাংলার ছেলেমেয়েরা আরও শিক্ষিত হোক। এটা কখনোই চাইছে না। কারণ তারা জানে যখনই তারা শিক্ষিত হবে তখন তারা সরকারকে অনেক রকম কোয়েশ্চেন করবে। আমাদের চাকরি কোথায়, আমাদের কাজ কোথায়, আমাদের সুবিধা কী, আমাদের দেশের জন্য কি হচ্ছে, আমাদের রাজ্যের জন্য কি হচ্ছে, রাজ্যের মানুষের জন্য কতটা উন্নয়ন হচ্ছে, কোয়েশ্চেন করতে লাগবে। এই কোয়েশ্চেনের উত্তর সরকারের দেওয়ার ক্ষমতা নাই। তাই সরকার চাইছে আগে থেকে শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিন। তাই দুই সরকারের আমলে, বিজেপি এবং তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা একবারে পঙ্গু হয়ে গেছে। পঙ্গুর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ডাস্টবিনে পড়ে আছে। কয়েকটা জেনারেশন জীবনের মতো শেষ হয়ে গেল। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাই এই দুটো পয়েন্টই শেষ করলাম। থ্যাংক ইউ।